الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের মোবারক অনুষ্ঠানে মোবারক পরিবেশে একটি সুন্দর আয়োজনে সুন্দর প্রোগ্রামে আসার তৌফিক দান করলেন। কালিমাতুশ শুকর সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আজকের বিষয় যেটা আমাকে দেওয়া হয়েছে, আমি এখানে এসে জানতে পারলাম বিষয়টি জামাতি জীবনযাপন। জামাতি জীবনযাপনের ফরজিয়তের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا اذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে তোমরা যারা ঈমানের দাবি করো, আল্লাহকে ভয় করো যেমনি করে ভয় করা উচিত, মুসলমান না হয়ে তোমরা মরো না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে সবাই একসাথে সংঘবদ্ধভাবে জামাতিভাবে আঁকড়ে ধরো। ওয়া লা তাফাররাকু, ফেরকাবাজি করো না, আলাদাভাবে বিভিন্ন গ্রুপ সৃষ্টি করো না। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা জাহান্নামের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছিলে। ফাআনকাযাকুম মিনহা, সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করা হয়েছে। ওয়াকাযালিকা, এইভাবেই আমি আমার নিদর্শনগুলো তোমাদের জন্য বর্ণনা করি যাতে তোমরা হেদায়েত পেতে পারো। জামাতি জিন্দেগির ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াদুল্লাহি আলাল জামাআহ, জামাতি জীবনের উপরে আল্লাহর হাত। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়েছেন যে একটি ছাগলের পালের সাথে উপমা দিয়েছেন যে একটি ছাগলের পাল যখন একসাথে থাকে, কোনো বাঘ অথবা নেকড়ে তাদেরকে আক্রমণ করতে সাহস করে না, কিন্তু যখনই আলাদা হয়ে যায় ওই নেকড়েটির আর কোনো নিরাপত্তা থাকে না। নেকড়েটিকে যে কোনো সময় যে কোনো জন্তু তাদের কবলে নিয়ে আসতে পারে। আমরা যদি দেখি যত জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, এক বচন বলেন নেই, বহু বচন বলেছেন, জমার শব্দ ব্যবহার করেছেন। আমরা যদি কোরআনের প্রথম থেকে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। মুত্তাকি কারা, এদের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউমিনুনা বিল গায়ব, যারা সংঘবদ্ধভাবে গায়বের প্রতি ঈমান আনে। ওয়া ইউকিমুনাস সালাত, জামাতবদ্ধভাবে নামাজ আদায় করে। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং জামাতবদ্ধভাবেই আমি যা তাদেরকে দান করেছি সেটা থেকে তারা খরচ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কঠিনভাবে ইবনে মাজাতে সত্যের সাক্ষ্য বইটি আপনারা আশা করি সবাই পড়েছেন। আল্লামা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি সত্যের সাক্ষ্যের প্রথমে যে হাদিসটি এনেছেন ইবনে মাজার হাদিস, সাহাহু নাসিরউদ্দিন আলবানী, আনা আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না ওয়াল জামাআহ ওয়াস সামঈ ওয়াত তাআহ ওয়াল হিজরা ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ ওয়া মান খারাজা মিনাল জামাআতি কিদরা শিবরিন খালা'a রুকবাতাল ইসলাম আন উনুকিহি ওয়া মান দাআ বিদা'ওয়াল জাহিলিয়্যাহ ওয়া হুয়া মিন জুশা জাহান্নাম। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সাল্লা ওয়া সাম, ক্বাল ওয়া ইন সাল্লা ওয়া সাম যা'আমা আন্নাহু মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে 5টা জিনিসের নির্দেশ করছি। এখান থেকে অনেকগুলো জিনিস পরিষ্কার হয়। আমরা জানি সুফিবাদের আক্রমণ আছে সারা পৃথিবীতেই। ইমাম গাজ্জালি যে সুফিবাদ দিয়ে গেছিলেন, এটার জন্য তিনি শেষ জীবনে অনুতপ্ত হয়ে কেঁদে কেঁদে দুনিয়া থেকে বিদায় হয়েছেন।
তিনার যে বইগুলো আমাদের কাছে আছে এগুলো আমাদের নর্মাল বোনরা না পড়াই ভালো, যাদের ইসলামের ফাউন্ডেশন নেই। ইহয়া উলুমুদ্দিন, কানজুদ দাকায়েক, এই বইগুলো এলেমের ভিত্তি না থাকলে, ইসলামের সাধারণ জ্ঞান না থাকলে পড়ে মিসগাইড হওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। কারণ এই বইগুলো তিনি যখন লিখেছেন, তিনি নির্বাসিত জীবনে ছিলেন বাইতুল মুকাদ্দাসে 8 বছর। সেই সময় তিনি নিজের জ্ঞান থেকে এগুলো লিখেছেন। পরবর্তী পর্যায়ে তিনি বুখারী শরীফ যখন এই 8 বছর নির্বাসনের পরে আবার পেলেন, তিনি ওটা বুকে করে কেঁদে কেঁদেই দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এজন্য সালফে সালেহিনদের মধ্যে দেখা যায় ইমাম গাজ্জালির বইগুলোকে রেফারেন্স করা হয় না। সুফিবাদের যেই অনেকগুলো বাজে ফেরকা আমাদের দেশে এবং এদেশেও এদের বেশ শাখা গজিয়ে উঠেছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আপনারা দেখবেন, একটা সবুজ চ্যানেল আছে, মাদানি চ্যানেল না কি বলে এটাকে, শুধু পাগড়ি গাড়ি মাথায় দিয়ে সারাদিন উক্কুর উক্কুর করে, এরপরে সারাদিন নাচতে থাকে। এগুলো ইসলাম না, এগুলো বিকৃত চিন্তাধারা, গ্রিক দর্শনের উপর এরা ভিত্তি করে ইসলামটাকে ওদিকে ডাইভার্ট করার চেষ্টা করেছে অনেকেই। তো এরা বলে কোরআন শরীফ নাকি 90 পারা আল্লাহ নাজিল করেছেন, 30 পারা আমরারে দিয়েছে, 30 পারা গোপন রাখছে, আর 30 পারা মারেফাতা শরীয়ত ছাড়া ওটা 12 জনা। তো এই জাতীয় কোনো কথার ভিত্তি ইসলামী শরীয়তে নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আল্লাহ যা দিয়েছেন আমি তা দিয়ে যাচ্ছি। এমন কি তিনি বলতেন, ও আমার বিবিরা, আমি রাতের অন্ধকারে তোমাদের সাথে যা করি, দিনের আলোতে যা করি, সবটাই মানুষের কাছে বলে দাও। প্রাইভেট লাইফ বলতে কোনো জিনিস তিনার ছিল না। এবং আল্লাহ রাব্বুল আলামিন খুব কঠিন ভাষায় সূরা হাক্কার ভিতরে বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, হে নবী, আপনি যদি নিজের মন মতো কিছু বানিয়ে আমার নামে ছাড়তেন, লা খাযনাহু মিনহুল ওয়াতিন, আমি আপনার কণ্ঠনালীকে ডান হাত চেপে ধরে কেটে ফেলে দিতাম। অথচ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সারা কোরআন ইয়া মুহাম্মদ বলেও তিনি একবারও ডাকেন নাই। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতবার মুহাম্মদ নামে ডেকেছেন, আল্লাহ নিজে রেসালাতের স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ 4 বার বিশ্বনবীকে মুহাম্মদ বলে কোরআনে ডেকেছেন, কিন্তু একবারও অন্য নবীদের মতো ইয়া নবী ইয়া মুহাম্মদ বলে ডাকেন নেই, ইয়া মুহাম্মদ কখনো উচ্চারণ করেন নেই। বলেছেন ইয়া আইয়ুহান নবী, শুধু ইয়া নবীও বলেন নেই। এই জন্য ইয়া নবী ইয়া রাসূল এইভাবে বলাও বিশ্বনবীর শানের খেলাফ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি তা আপনাদেরকে দিচ্ছি। আমরা জানি ইসলামের আরকান হলো 5টি। 5টা জিনিস মানুষের শরীরকে কন্ট্রোল করে, পঞ্চ ইন্দ্রিয় যেটাকে বাংলাতে বলা হয়। 5টা সমস্যায় পৃথিবী জর্জরিত: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। 5 ওয়াক্ত নামাজ কিয়ামতের ময়দানের প্রশ্ন হবে 5টি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম আয়াতও নাজিল হয়েছে 5টি। যে আয়াত দিয়ে তিনি দাওয়াতি কাজ শুরু করলেন সেখানে ছিল 5। এখানে আল্লাহর হাবিব বলছেন, আনা আমারুকুম বিখামসিন, লাকি 7 না, 7টার সংখ্যার যেটা, এই সংখ্যাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কিন্তু সংখ্যার দিক থেকে যদি আমরা ধরি তাহলে 7টা হলো জাহান্নাম, আর 8টা হওয়া দরকার ছিল লাকি, 8টা হলো জান্নাত। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাত নসিব করেন, আমরা দোয়া করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমাকে 5টা আদেশ করেছেন। ফার্স্ট হলো ওয়াল জামাআহ, ফার্স্টে কিন্তু নামাজ নাই, রোজা নাই, হজ না, যাকাত না, ওয়াল জামাআহ, আমি তোমাদেরকে জামাতি জিন্দেগির কথা বলছি। জামাতি জিন্দেগিতে যে আসে না সে ইসলামে ঢুকলো না, যে জামাতে ঢুকলো না সে ইসলামে ঢুকলো না। বিষ্ণুর ব্যাখ্যায় বলছেন, আনা আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না ওয়াল জামাআহ ওয়াস সামঈ ওয়াত তাআহ, শুনতে হবে, আনুগত্য করতে হবে, ওয়াল হিজরাহ, হিজরত করতে হবে, ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এবার ব্যাখ্যা দিচ্ছেন, জামাত থেকে যদি বেরিয়ে যায় কি জীবন হবে তার। ওমান খারাজা মিনাল জামাআতি কিদরা শিবরিন, যে জামাত থেকে বেরিয়ে গেল 1 বিগত, বিগত গিব্বা, 1 বিঘত যে বেরিয়ে গেল, আমরা হাতে মাটিতে রাখলে ওটা যেটা হয় ওটার নাম হলো বিগত। 1 বিঘত যে বেরিয়ে গেল, খালা আরকবাতাল ইসলামে আন উনুকি, তার গর্দান থেকে সে ইসলামের রশিকে আলাদা করে ফেলল। ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়া, আর যে ইসলামী দাওয়াত ছাড়া অন্য কোনো দাওয়াতের দিকে মানুষকে ডাকে, অহুয়া মিন জুসা জাহান্নাম, সে জাহান্নামের ইন্ধন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ইয়া রাসূলুল্লাহ, তিনি যদি নামাজ পড়ে
তিনি যদি নামাজ পড়ে রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজ পড়লো, রোজা করলো, ধারণা করলো মুসলমান, তারপরেও সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে আমরা জামাতি জিন্দিগির ব্যাপারে যে হাদিসটি পেলাম, আরও কড়া কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জামাতি জিন্দিগির বাহিরে যার মৃত্যু হয় তার মৃত্যু হয় জাহিলিয়াতের মৃত্যু। এখন জামাতি জিন্দিগি কাকে বলে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটারও রূপরেখা দিয়েছেন। আমাদের কোথাও যদি তিনজন আমরা একত্রিত হই, মোমেন অথবা মোমেনা, আল মুমিনিন ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়া বা'দ, আল্লাহ বলছেন মোমেন পুরুষ এবং মোমেন নারী এরা হলো পরস্পর পরস্পরের ভাই বোন, পরস্পর পরস্পরের পরিপূরক। তো এরা পরস্পরকে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। এখানে কিন্তু একক বলা হয়নি, আল মুমিনুনা ওয়াল মুমিনাত, এখানেও জামাতবদ্ধের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো এই মুমিনরা একসাথ হয়ে কাজ করবে। যখন তিনজন বোন একখানে হন, তিনজনের মধ্যে একজনকে আমির বানিয়ে অল্প সময়ের জন্য যদি হন, ধরেন আপনারা তিনজন যাইরা হোয়াইট চ্যাপেল মার্কেটও কেনাকাটার লাগে, তো আপনারা তিনজন যখন বারোই বা ঘরের থেকে একজনের লিডার বানাইতা, ওটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। একজনের নেতৃত্বে আপনারা দুইজন যাইবা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন সকালে দোয়া করতেন, আল্লাহুম্মা আফিনি ফি জাসাদি, হে আল্লাহ আমার শরীরটাকে ভালো রাখেন, আমার মাথাটাকে ভালো রাখেন, আমার বুকটাকে ভালো রাখেন, আমার চোখগুলোকে ভালো রাখেন, কানগুলোকে ভালো রাখেন, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব ভালো রাখেন, রক্ত ভালো রাখেন। হে আল্লাহ আমাকে আপনি আমার কাছে লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন, আমাকে আমার কাছে এক মুহূর্তের লাগিয়ে আপনি ছাড়ি দিয়েন না, অর্থাৎ আপনি 24 ঘন্টা আমার দায়িত্ব গ্রহণ করেন। তো যখনই একজন মা অথবা একজন ভাই জামাতি জিন্দিগির বাহিরে চলে যায়, তার ওই যে সময়টা শয়তানের আক্রমণের মধ্যে পড়ে যায় এবং সে ওই সময়ই শয়তান দ্বারা আক্রান্ত হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে মুমিনেরা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও, অর্থাৎ 24 ঘন্টায় তোমরা ইসলামে থাকো। আপনি ব্যবসায় গেলা, আপনি চিন্তা করলা যে মসজিদে গেলে ইসলাম করলাম, ইসলামী দলের ভিতরে থাকলাম, ব্যবসায় তো আমি আর আমারও, তো আপনি যে সাথে ব্যবসা করিলেলা, এটা আপনার ইসলাম হলো না। আপনি যখন বারে গেলা আপনার বন্ধু বান্ধবদের সাথে, আপনার বান্ধবীদের সাথে, প্রতিবেশীর সাথে, তখন যদি ওই জামাতি জিন্দিগিটা আপনি নিয়ে বাহির না হন, আপনার এই সময়টাই কিন্তু খুতুওয়াতি শয়তানের ভিতরে পড়ে গেল। অর্থাৎ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান আমাদের জন্য প্রকাশ্য দুশমন। এই জন্য যখন আপনি বের হবেন ঘর থেকে, আপনার 3 জন বেরোচ্ছেন, 4 জন বেরোচ্ছেন, যে কোনো একজনকে নেতৃত্ব দেন। এমনকি মাগরিবের নামাজের, ফরজ নামাজের মধ্যেও মা আয়েশা সিদ্দিকার নেতৃত্বে বোনেরা নামাজ আদায় করেছেন, তিনাকে ইমাম বানিয়ে। বহু নফল নামাজের ইমামতি করেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এটার একমাত্র কারণ হলো এতাআতের ভিতর, জামাতের ভিতরে রাখা, জামাতি জিন্দেগি। এবং আমরা জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মেয়ে যদি মসজিদে যেতে চায় তাকে তোমরা নিষেধ করো না, লা তামনাউ আমাতাল্লাহি আনিল মাসাজিদ, তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদ থেকে নিষেধ করে দিও না। মুসলিম শরীফের হাদিসে বর্ণনা এসেছে, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বিবি, তিনাকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, বিবি আপনি মসজিদে যান, আমার ভালো লাগে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বিবি বললেন, হে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, আপনি আমাকে নিষেধ করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন আর বললেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার অনুমতি দিয়েছেন, আমার মতো শত ওমর সেটা নিষেধ করার কোনো ক্ষমতা রাখে না। এই জন্য যেই দিন সকালবেলায় ইহুদিদের দ্বারা তিনি আক্রান্ত হলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমরা জানি তিনি ফজরের নামাজ ইমামতি করছিলেন। নামাজ শেষ করে সালাম ফিরানোর আগে তার পেটের মধ্যে পিছন থেকে ছুরি মেরেছে একজন ইহুদি, এবং সেই আঘাতেই তিনি দুনিয়া থেকে শাহাদাতের মৌত নিয়ে বিদায় হয়েছেন। তো সেই দিন সেই নামাজিও তিনার বিবি তিনার পিছনে মসজিদ নববীতে ছিলেন। জামাতি জিন্দিগির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ফরজ করেছেন, এবং ইসলাম জামাত ছাড়া হয় না। লা ইসলামা ইল্লা বিল জামাআহ, এটা সাহাবায়ে কেরামের কওল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে স্বীকৃতি দিয়েছেন, ইসলাম জামাত ছাড়া হয় না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন নিজের কাছে প্রথম ওহী আসলো তখন ওহী পাওয়ার পরেই কোরআন পূরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াত দিলেন আমরা জানি মা খাদিজাতুল কুবরাকে, কারণ দাওয়াতের ব্যাপারে মুমিন এবং মুমিনাতদের সমান অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এবং আমরা মায়েরা আমাদের জন্য এবং পুরুষদের জন্য আল্লাহ একই শব্দ ব্যবহার করেছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। পুরুষেরা হলো নারীর পোশাক, নারীরা হলো পুরুষের পোশাক। এই পোশাকের ক্ষেত্রে দুইজনই সমান এবং সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের ব্যাপারে দুইজনই সমান। তবে হ্যাঁ, মায়েদেরকে কিছু ফুরসত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিছু সমস্যা মায়েদের হয়, এই সমস্যার কারণে পুরুষেরা কাজ করে যতটুকু সওয়াব পাবে, আমার মায়েরা ওই আল্লাহর যে পরীক্ষা আল্লাহ দিয়েছেন ওই পরীক্ষা থেকে সেই সওয়াবটাই তারা পাবে। জিহাদের ময়দানে যখন পুরুষেরা যায়, একজন মা ঘরের থেকে তাকে সহযোগিতা করেন, অথবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা সাহাবে কিরামের সেবা শুশ্রূষার সময় নিয়োগ করতেন, একই সময় একই সওয়াব তিনারা পেতেন। এমনকি বিবাহের পরেও একজন সাহাবীকে আমরা জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসর ঘরের জন্য ছুটি দিয়েছেন। তার মানে হলো জামাতি জিন্দিগিতে মায়েরা পিছনে থাকবে, শুধু পুরুষেরা এগিয়ে যাবে এরকম নয় ব্যাপারটি, দুটো সমান গতিতে চলেছে। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের বিবি, ওনার সাথে ওনার জামাতে না থাকার কারণে তিনি জাহান্নামী হয়ে যাবেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য নূহ এবং লূত আলাইহিস সালামের বিবিকে আদর্শ করে দিয়েছেন। নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি যখন তাওহীদের দলে ঢুকেন নাই, তিনি যখন ইসলামের দলে ঢুকেন নাই, এখানে একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার, ইসলামটা শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে, এটা কিয়ামত পর্যন্ত চলবে এবং এটাকে পরিপূর্ণতা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আয়াতটার মাধ্যমে পরিপূর্ণ দিলেন ইসলামী দলের। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি সন্তুষ্ট হয়েছি তোমাদেরকে ইসলাম দিয়ে। এখন ইসলামী দল যারা করলো না, তারা সংঘবদ্ধ যে দলগুলো করলো, এগুলো জাহান্নামীদের দল এবং এগুলো গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে অত্যন্ত কঠিন ভাষা উচ্চারণ করেছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোনো ব্যক্তি অথবা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোনো দল, অন্য কোনো ইজম, হোক সেটা বিএনপি, হোক সেটা আওয়ামী লীগ, হোক সেটা জাতীয় পার্টি, হোক সেটা অন্য কোনো মানুষের দল করে, ফালান ইউকবালা মিনহু, এখানে হইতে পারে লেবার পার্টি, আরও বহু পার্টি এখানে আছে, কনজারভেটিভ, আরও কিতাকিতি আছে, আপনারা জানেন ওটা বালা, আমরা তো বাংলাদেশেও তো জানি না। তো এই দলগুলো যদি কেউ করে, হয় আমি তো নামাজের সময় নামাজ পড়িবা, আমার আর দল খিতা, আমার নামাজ পড়ি ওর তো আল্লাহ দলে হামাই গেলাম গিয়ে আমি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্ট কথা বলতেন, কারণ তিনি তো নিজে বলতেন না, আল্লাহ বলাতেন। তিনি নিজে লিখতেও পারতেন না, লিখতে পারলেও মানুষ কইতো যে এগুলো লিখিয়া আমরা দের, পড়তেও পারতেন না, পড়তে পারলেও হয়তো নিজে ফড়িয়া লইছে তারপরে আমরা দের। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি উম্মি মানুষের লাগি, যারা লিখতেও পারে না পড়তেও পারে না, উম্মি নবীরে পাঠাইছি। সেই উম্মি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সায়াকুনু জামান ইউসবিহু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান, সকালে মুমিন হবে, বিকালে কাফের হবে, আবার রাতে মুমিন হবে, সকালে কাফের হবে। সেই সময়টা এখন আসছে, মসজিদে হামেও কয় আল্লাহ আপনারা ছাড়া আমি কোনটা করি না, আপনার দল ছাড়া কারো দল করি না, নবী মুহাম্মদের দল ছাড়া কারো দল করি না, এই দলই একমাত্র দল, এই জামাতই একমাত্র জামাত। বাহিরে গিয়া কয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, শয়তানের ভক্ত। সারাদিন করে শয়তানি চরিত্র এত খারাপ, শয়তানের চরিত্র অত খারাপ হয় না। এরপরে এই নেতার পিছনে, নেতা নামাজও পড়ে না, নামাজের ভিতরে কইছে অনাত্রুকু মাইয়াফজুরুকা, আল্লাহ যেগু ফুজুরি করে, টাকা পয়সা মানুষের চুরি করে, আমানত খেয়ানত করে, মানুষের ঠগায়, তার সাথে আমরার কোনো সম্পর্ক নাই।
স্পষ্ট বলতেছে নামাজের ভিতরে। আমরা জানি দোয়া কুনুতে আমরা এই দোয়াটা পড়ি, অনাত্রুকু মাইয়াফ জুরুকা। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আওসানি হাবিবি, আমার বন্ধু আমাকে ওসিয়ত করেছেন। তো সাহাবায়ে কেরাম বললেন, তোমার বন্ধুকে? আওসানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসালাসাতি আমাল, আমার বন্ধু আমাকে 3টা আমলের ব্যাপারে ওসিয়ত করেছেন। প্রথম আমল হলো রাতের শেষ নামাজটা যেন আমি ভিতরের নামাজ পড়ি। 2 নম্বর আমল হলো আমি যেন প্রতি সপ্তাহে 2টা করে রোজা রাখি। 3 নম্বর আমল হলো আমি যেন মাসের মধ্যখানে 3টা রোজা রাখি। এই আমলটা যারা করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বন্ধু বলে নিজে ঘোষণা দিয়েছেন। তো আমরা ভিতরের নামাজে দোয়া করি, অনাত্রুকু মাইয়াফ জুরুকা, হে আল্লাহ ওগুলোর লগে আমার কোনো সম্পর্ক নাই, যেগো বেপরদিগি, যেগো ইসলাম মানে না, যেগো হারাম খায়, যেগো বিভিন্ন সুদের সাথে জড়িত, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি তার সাথে চলবো যে তাকওয়াবান, যে মুত্তাকি, যে ফরেজগার। তো জামাতি জিন্দিগির ব্যাপারে আমরা যদি সাহাবায়ে কেরামের জীবনের দিকে দেখি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইফকের ঘটনা আপনারা জানেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আলাদা থাকলেন। কোনো বর্ণনায় এসেছে 1 মাস, কোনো বর্ণনায় 20 দিন, কোনো বর্ণনায় আর একটু বেশি। তো এই সময়টি ছিল মা আয়েশার জীবনের সবচেয়ে কঠিন সময়। মুনাফিকরা এতটা মদিনার পরিবেশকে ঘোলা করেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে কথা বন্ধ করে দিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চলে গেলেন নিজের বাপের বাড়িতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীপ্রাপ্ত হলেন। মা আয়েশার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল এই সময়টি। এবং আমরা জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস বিবিদের থেকে আলাদা থাকলেন, বিবিদের উপর রাগ করলেন তিনি, কোনো বিবির কাছেই তিনি যাননি। এই যে জামাতবিহীন জীবন, এটা ছিল মায়েদের জীবনের সবচেয়ে কঠিন সময়। এবং মায়েরা তখন কেঁদে কেঁদেই নিজের সময়গুলো অতিবাহিত করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একাকী ঘরে থেকে শুধু কেঁদে কেঁদেই কাটিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওনার চরিত্রের সার্টিফিকেট দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে বাড়ি গেলেন, গিয়ে বললেন, ইয়া আয়েশা উশকুরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আয়েশা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া আদায় করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া আদায় করো, আল্লাহর শুকরিয়া আদায় করো, তারপরে নবী আলাইহিস সালামের শুকরিয়া আদায় করো। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহর কসম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া আদায় করব না। তিনি আমাকে ভুল বুঝেছেন, তিনি আমাকে নিজের ঘরে রাখেন নেই, তিনি আমাকে আলাদা করে দিয়েছেন। তো একজন মায়ের জীবনের সবচেয়ে কঠিন সময় হলো যখন জামাতবিহীন জীবন তিনি অতিবাহিত করেন। স্বামী ইসলাম পছন্দ করে না, পিতামাতা ইসলাম পছন্দ করে না। এখানে একটা জিনিস জেনে থাকা দরকার, মান নাকাহা বিগাইরি ইযনি ওয়ালিয়িন ফানিকাহুহু বাতিলুন বাতিলুন বাতিলুন, যে মেয়ে ওলির অনুমতি ছাড়া বিয়ে করবে তার বিবাহ বাতিল বাতিল বাতিল। একটা মেয়ে ওলি ছাড়া থাকবে না। মেয়েদের ওলি হলো বিয়ের আগে পিতামাতা, বিয়ের পরে হলো তার স্বামী। ওলির অনুমতি ছাড়া যেই মেয়েরা বিয়ে করে, এখানে বাগি যায়গি, চিঠি একটা লিখে যায়, আব্বা ইউ আর মাই বিলাভড ড্যাড, আই মিস ইউ লট, বাট আই হ্যাভ টু গো উইথ মাই সামওয়ান, ইউ নো, আই হ্যাভ টু মেক মাই লাইফ গুড, দ্যাটস আই এম লিভিং ইউ, গুড বাই ড্যাড। বাপ তো চিঠি ভাইয়া কানতে কানতে শেষ, আমার ফুরি হয়ে গেল গি। কারণ ফুরিরে ইসলামী কামে দিছে না, ইসলামী দলের সাথে মিষ্ট দিছে না, ফুরিরে আলাদা করিয়া রাখছে, নিজে স্কুলে নিত আনতো। কিন্তু ইসলামী সংগঠনে যখন মেয়ে আসবে না, এই মেয়ের চরিত্রের সার্টিফিকেট মেয়েও দিতে পারবে না। কারণ যখন একটা দলের ভিতরে থাকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকড়ে বাঘের ছাগলের পালের সাথে তুলনা করেছেন। ছাগলের পালগুলো যখন একসাথে থাকে কেউ তাদেরকে ঝোকায় না, কিন্তু যখন একটা আলাদা হয়ে যায় এগুলো যে কেউ থাবা মারি লই যায় গি। যখন জমাতে ঢুকলো না ওই মেয়ে, সেই মেয়ে কোথায় কোন বান্ধবীর সাথে কিভাবে সময় কাটাচ্ছে পিতামাতাও সেগুলো জানার কথা না। এরকম যে মেয়ে ভেগে গিয়ে কোথাও বিয়ে করে, সেটা বিয়ে হবে না, সেটা হবে জিনার সংসার। ওই মেয়েটি যে কোনো ছেলের সাথে যত সাক্ষীর সময় পেয়ে বিয়ে করুক না কেন, বালেগা হওয়ার পরে বিয়ে হবে না। কারণ একটা মেয়ের জীবনে গার্জিয়ান থাকতেই হবে। গার্জিয়ান পিতামাতা যখন মারা যায় তখন গার্জিয়ান হয়ে যায় বড় ভাই। এই জন্য আমরা আমাদের আত্মীয় স্বজন যদি ইসলাম না চায় তাহলে আমরা কি করব?
সাহাবায়ে কেরামের জীবনে এরকম অনেক উপমা আছে। যেমন ফাতেমা নামে একজন মা ছিলেন, যিনার বর্ণনা বুখারীতে এসেছে। তিনি মদিনায় ইসলাম গ্রহণ করেছেন। তার মা ছিল মুশরিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি জিজ্ঞেস করলেন, আমার মায়ের সাথে আমি কি ব্যবহার করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লে উম্মাক, তোমার মা বাপের সাথে তুমি সর্বশ্রেষ্ঠ ব্যবহার করবা। আর সূরা লোকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দেন, ওয়াইন জাহাদাকা আন তুশরিকা বি শাইআ মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। পিতামাতা যদি বাধ্য করে শিরকি আন্দোলন করার জন্য, ইসলাম বিরোধী আন্দোলন করার জন্য, ইসলামের বাহিরে কোনো কিছু করার জন্য, আল্লাহর আনুগত্যের বাহিরে কিছু করার জন্য, ফালা তুতি'হুমা, তাদের আনুগত্য করা যাবে না, তাদের কথা মানা যাবে না। তো কথা না মানার মধ্যে একটা অ্যারোগেন্সি থাকে, একটা ঝিড়কি ভাব থাকে, হরতাম না কিতা হরতি খর, এটা যেন না হয়। এই গোমরাহি, এইরকম ঝিড়কি ভাব যেন না আসে। সাথে সাথে আল্লাহ বললেন সাহিবহুমা, মধ্যখানে কোনো আলিফ ওয়াও দেন নেই, স্ট্রেট বললেন, ওয়াইন জাহাদাকা আন তুশরিকা বি শাইআ মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা, তাদের অনুসরণ করো না। সাহিবহুমা, সাথে সাথে লাগিয়ে দিলেন সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়ার জীবনের সর্বশ্রেষ্ঠ ব্যবহার পিতামাতার সাথে করতে হবে। হ্যাঁ, আপনার মা, আপনার স্বামী যদি আপনারে হয় তুমি ও ফোরামের মিটিংয়ে যাইতা না, আপনি খুব বিনয়ের সাথে তারে বুঝাইতা। বুঝ না মানলে যদি আপনি তারপরে আইন, আপনি গুনাহগার হইতা না, আপনার গুনাহ হবে না। আপনি একটা জিনিস, একটা হাদিস ভালো করে কোট করে রাখেন আপনারা, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলিয়েছেন, কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না আল্লাহর আনুগত্যের বিরোধী, আল্লাহটাই করতে হবে। দুটো যখন কনফ্লিক্ট হয়, দুটো যখন মুখোমুখি হয়ে যায়, কি ধরুক আপনার ঘরের থেকে কইল যে যাইতে পারতা না, আর আল্লাহর হুকুম হলো যে ওই প্রোগ্রামে আপনি যাইতা, আপনাকে আল্লাহটাই প্রাধান্য দিতে হবে। এবং এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটার ব্যাপারে আরো ক্লিয়ারলি বলছেন, লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কথা থাকবে সবার উপরে। এই জন্য এই যে আমাদের দেশে লেখা হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি, এটাও কোনো হাদিস দ্বারা স্বীকৃত না। এই কালেমাটা 6টি জায়গায় এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। বদরের পতাকার ভিতরে এই কালেমাটা ছিল, উহুদের পতাকাতে ছিল, খয়বর দুর্গের পতাকাতে ছিল, বিশ্বনবীর আংটিতে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহটা ছিল উপরে, মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল নিচে, এটা পাশাপাশি ছিল না কখনো। এই পাশাপাশি লেখে এখন বেদাতিরা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা নেহি, খোদা সে জুদা নেহি, নাউজুবিল্লাহি মিন যালিক। মুহাম্মদ খোদা নয়, কিন্তু খোদার থেকে জুদাও নয়। এই জন্য এটা পাশাপাশি এভাবে আনেন নাই। আমাদের মসজিদগুলোর বাহিরে লেখা হয় এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ, এটাও ঠিক না ইসলামিকলি, এটাও শিরকের ভিতরে পড়ে যাবে। কারণ আল্লাহ যদি, আমরা যদি আরবি গ্রামার অনুযায়ী ধরি, আল্লাহ মুবতাদা, রাসূল মোহাম্মদ খবর, আল্লাহ মুবতাদা হয়ে গেল, খবর হয়ে গেল মোহাম্মদ, তাহলে আল্লাহকে আল্লাহ মোহাম্মদ, নাউজুবিল্লাহি মিন যালিক, যে ধারণা বিভিন্ন ফেরকাগুলোর আছে আমাদের দেশে। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যে জিনিসটার জন্য সবসময় দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন, আইন্না আলা যিকরিক, আমি যেন আপনার জিকির উপর থাকতে পারি, ওয়া হুসনি ইবাদাতিক, আপনার ভালো ভালো ইবাদতগুলো যেন আমি করতে পারি। তো জামাতি জিন্দেগির ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে কথাটা বলতেন, আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা তাআতিক, সাব্বিত কুলুবানা আলা তাআতিক, এটা এত বেশি বলতেন সাহাবায়ে কেরাম কখনো পেরেশান হয়ে যেতেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত বেশি এই দোয়াটা পড়েন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হুজুর আপনি এই দোয়াটা কেন এত বেশি পড়েন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের হেদায়াতের একমাত্র চাবিকাঠি হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষকে সম্মতি না দেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষের উপর রহম না করেন, মানুষ যে কোনো সময় আল্লাহর রাস্তা থেকে গোমরা হয়ে যেতে পারে। এই জন্য আমরা দেখি আমাদের বহু বোন এদেশে আসার পরে খুব পর্দাশীলা ছিলা, খুব দিনদার ছিলা, এখন অতটা বেদ্দিন হয়েছে যে এটা বেদ্দিনরা হার মানায়। অনেক ভাই দেখি খুব দিনদার ছিলা, খুব বেশি ফরজগার ছিলা, কিন্তু এখন দিনের খান্দা তো তারা নাই, বরং উল্টা কাম যতগুলো আছে সবগুলো তারা করে। কালকে এক প্রোগ্রামে আমাকে একজন হইলা, একজন ভাইয়ের ব্যাপারে, আমি নাম হইয়ান না, খুবই দিনদার ছিলা এবং এই মসজিদে লাগিয়ে বেচারা রক্ত দিছে, এখন বেচারা নামাজও পড়ে না। তো এই জন্য
সব সময় দুইটা দোয়া আমরা করব। একটা হলো, যদি কলম থাকে বোনেরা লিখতে পারলে ভালো হয়, ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক। এটা আপনারা ইয়াতে পাইবা, হিসনুল মুসলিমে আপনারা পাইবা। আরেকটা দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগুলার করতেন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কি করার জন্য বলতেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরগুলোকে আপনি বক্র করে দিয়েন না। এখানে কিন্তু একটা অন্তরের কথা বলা হয়নি, অর্থাৎ সবখানে আল্লাহ রাব্বুল আলামিন জামাতি জিন্দেগির উপর গুরুত্ব দিয়েছেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতি জিন্দেগি থেকে যে বেরিয়ে যায়, অর্থাৎ জামাত থেকে যে বেরিয়ে যায়, এখন আমরা দেশে তো উল্টা বিপদে আছি। আমরা আসরের নামাজের সময় এক বেচারা আরেক বেচারারে কইল যে বাবা জামাত শুরু হয়েছে, আপনি আউকা। এই বেচারা মনে করছে, এই বেচারা হেরে জামাতের দিকে ডাকে, ভাই আমি আওয়ামী লীগ করি, আমি জামাতে যাইতাম না। এখন জামাত মানে হলো ইসলামের দল, ইসলামের ভিতরে আপনি থাকবেন। আপনি জামাত মানে তো এখন আমরা দেশে তো জামাত, আমরা জানা জেলখানাত আছি, আমরা হইলাম জামাত, আর যারা জেলখানাত নাই তারা হলো এখন আওয়ামী লীগ। তো এটা না, জামাত মানে হলো ইসলামী দল। আপনি আলহামদুলিল্লাহ ইউরোপের জন্য ইসলামিক ফোরাম হলো আল্লাহর সর্বশ্রেষ্ঠ নেয়ামত। এই নেয়ামতের মধ্যে এসে অসংখ্য ভাইয়েরা, অসংখ্য বোনেরা আল্লাহ দিনের সহি দাওয়াত পেয়েছেন। এখন অনেক দাওয়াত আমরা দেখি আশেপাশে, কিন্তু কোনো দাওয়াতটা পরিপূর্ণ না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মাধ্যমে আল্লাহ যেটা বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শায়তান, তোমরা দলবদ্ধভাবে ইসলামের ভিতরে শামিল হও। ইসলাম শুধুমাত্র নামাজের নাম না, ইসলাম শুধুমাত্র পর্দার নাম না, ইসলাম শুধুমাত্র হজের নাম না, যাকাতের নাম না। ইসলামটা হলো ব্যবসা বাণিজ্যে উঠতে বসতে চলতে ফিরতে আপনি যা কিছু করবেন সব ব্যাপারেই ইসলাম আমাদেরকে সমাধান দিয়েছে। এই জন্য এই জামাতি জিন্দিগিতে না আসলে সেই জিনিসগুলো আমরা পাই না। এই যে যেমন ধরেন আজকের যে প্রোগ্রামটা আপনাদের এখানে হচ্ছে, এই প্রোগ্রামে আমরা অনেক কিছু পাচ্ছি। যেমন ইসলামী সঙ্গীত আমরা শুনেছি, দরসুল কোরআন আমরা শুনেছি, এখন একটা আলোচনা আমরা শুনছি যেটা জামাতি জিন্দিগির গুরুত্বের উপরে। তারপরে পরিচিতি হবে, এক বোন আরেক বোনের অসুস্থতা গিয়ে হাজির হব সেখানে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, অর্থাৎ জামাতি জিন্দিগির সবচেয়ে বড় ফায়দা হলো এক বোন যখনই অসুস্থ হয় অন্য 10 বোন তার সাহায্যের জন্য আগিয়ে যায়। এবং এই জন্য এটার চেয়ে বড় রহমত পৃথিবীতে আর কিছুই থাকতে পারে না। যেখানে জামাত থাকে না সেখানে জাহেলিয়াতের মধ্যে মানুষ ডুবে থাকে এবং মানুষের কষ্টের জীবন মানুষ যাপন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য জামাতের বাহিরে একটা মুহূর্ত থাকার জন্য নিষেধ করে দিয়েছেন সমস্ত উম্মতদেরকে। এবং উম্মতদেরকে প্রথম কথাই বলেছেন জামাআহ, তোমরা সব কিছুর আগে কালেমা পড়ার পরেই ইসলামী দলের ভিতরে তোমরা একত্রিত হও। একজন সাহাবীর জানাজা পড়াচ্ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি মিশকাতে এসেছে, অন্যান্য হাদিস বর্ণনাতে এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ানোর সময় জিজ্ঞেস করলেন, তোমরা কে কে চিনো এই মানুষটাকে? এখানে একটা কথা বলা দরকার, যার ঋণ থাকতো বিশ্বনবী তার জানাজা পড়াতেন না। লোন থাকতো যার ঋণ, আমাদের দেশে আমরা খুব সহজভাবে দেখি যে আমার 20টা পাউন্ড দেউকা, আপনারা কালকে দিয়ে আর আমি কালকে আইসে, কালকে আর আয়ও না। কালকে যখন বেচারা 20 পাউন্ড চাইল, ইতা খরচ কিতার লাগি, তুই 20 পাউন্ডের নেছি তোর থাকি, তুই অত 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 ইতা খররা নেই আমার থাকি। তখন সে অস্বীকার করে ফেলে, অথচ ওই সময় কসম কেড়েছে যে তুমি আমাকে 20টা পাউন্ড দাও, আমি কালকে তোমাকে দেব। এটা আপনাকে পূরণ করতে হবে। আপনি কারো থেকে টাকা নিয়েছেন, আপনি কারো জমি আত্মসাৎ করেছেন, আপনি রাষ্ট্রের একটা জামা নিয়েছেন, আপনার ওই জামার জন্য আপনার পরিণতি জাহান্নাম হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কোনো ঋণগ্রস্ত লোকের জানাজা পড়াতেন না। যখনই সাহাবায়ে কেরামের জানাজা আসতো জিজ্ঞেস করতেন, আলাহু দাইন, আলাহু দাইন, তার কি কোনো ঋণ আছে? সাহাবায়ে কেরাম যখন বলতেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ইয়া রাসূলুল্লাহ ঋণ আছে, কিন্তু আমরা দায়িত্ব নিলাম তার 10,000 পাউন্ড ঋণ আছে, আমি দায়িত্ব নিলাম আমি 5,000 পাউন্ড দিলাইমো, আমি দায়িত্ব নিলাম আমি 2,000 পাউন্ড দিলাইমো। যখন সবাই মিলে সমঝোতায় আসতেন তখন জানাজা পড়াতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতি জিন্দেগির ব্যাপারে যে তাকিদটা বারবার করেছেন, নামাজের আগে রোজার আগে জামাতি জীবনের তাকিদ করেছেন। এবং জামাতটা কি? আমরা এই যে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে বিশ্বনবী 5 ওয়াক্ত নামাজে মুসল্লিদের দিকে ঘুরে বসতেন। 5 ওয়াক্ত নামাজে মুসল্লিদের দিকে ঘুরে বসা, এটা বুখারী শরীফের আমল। বুখারী শরীফে আসছে হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতার লাগি ঘুরিয়া বসতা, মানুষের চেহারা দেখার লাগেনি,
কিতার লাগি ঘুরিয়া বসতা, ঘুরে বসে তিনি খবর নিতেন আমার কোন সাহাবী কি অবস্থায় আছে, কে দুঃখী আছে, কে সুখী আছে, কে অসুস্থতায় আছে, কেন আসতে পারলো না, কি সমস্যা হয়েছে। তার মানে হলো সাথে সাথেই তার সমস্যার জন্য সাহাবায়ে কেরাম দৌড়ে যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দৌড়ে যেতেন। এবং এই সিলসিলা খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন জারি রেখেছেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আগেই বলেছেন, আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের জন্য আমার সুন্নত রেখে গেলাম আর আমার 4 খলিফার হেদায়েতপ্রাপ্ত সুন্নত আমি রেখে গেলাম। অথচ 4 খলিফা হয়েছেন কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। খালফুন মানে হলো পরে, খরেদি মানে আপনি না থাকলে আমি খলিফা হইতাম। কিন্তু আমরা দেশে এখন একজন পীর সাহেব জীবিত, হেগুর খরেদি তার খলিফা, এগুর জেতাও আছে, মরছে না এখনো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু হন নেই, তিনি খলিফা হন নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যতদিন ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা হন নেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যতদিন ছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হন নেই। তো খলিফা মানে হলো যে পরে আসে, একজন চলে গেলে আরেকজন খলিফা। যেমন সফরের মধ্যে আমরা দোয়া করি, একটা লম্বা দোয়া, আমরা দেশে একটা সস্তা দোয়া আমরা জানি সফরের, বিসমিল্লাহে মাজরেহা ওমর সাহা ইন্না রাব্বি লাগাফুর রহিম, ওটা হলো সস্তা দোয়া। এটা কোরআন শরীফের একটা আয়াত, কিন্তু এটা সফরের দোয়া না। আবার সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা, এটাও পার্ট অফ দোয়া, এটাও পুরা দোয়া না সফরের। সফরের দোয়া আপনারা পাইবা হিসন মুসলিমে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল বিররা ওয়াত তুকা ফি সাফরিনা হাদা ওয়া মিনাল আমালিল্লাযী মা তারাদা, আল্লাহুম্মা হাউইল আলাইনা সাফরানা ওয়াতবি আন্না বু'দাহ, আল্লাহুম্মা আতাস সাহিবা ফিস সাফর ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়াল মাল, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ওয়াসাইস সাফর ওয়া কাআবাতিল মানজার ওয়া সুইল মুনকালাব ফিল আহলি ওয়াল মাল। কত লম্বা দোয়া। এরপরে পড়তেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা, হে আল্লাহ আমি এই সফরে আপনার কাছে নেক এবং তাকওয়া চাই। ইন্নী আসআলুকাল বিররা ওয়াত তুকা ফি সাফরিনা হাদা ওয়া মিনাল আমালিল্লাযী মা তারাদা, এবং ওই আমল চাই যেটা আপনি সন্তুষ্ট হন। আল্লাহুম্মা হাউইন আলাইনা সাফরানা, হে আল্লাহ আপনি আমার সফরকে সহজ করে দেন। ওয়াতবি আন্না বু'দাহ, আমার দূরত্বকে আপনি কাছে এনে দেন। আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফর, হে আল্লাহ সফরে আপনি আমার বন্ধু হন। আল খলিফাতু ফিল আহলি ওয়াল মাল, আর আমি যখন সফরে চলে যাব আমার ঘরটা শূন্য পড়ে থাকবে, আপনি আমার খলিফা হন আমার ঘরে। আল খলিফাতু ফিল আহলি ওয়াল মাল, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ওয়াসাইস সাফর, হে আল্লাহ সফরের সব কষ্ট থেকে, সব বিকৃতি থেকে আমি আপনার কাছে পানা চাই। সফরে যেন আমার কোনো অ্যাক্সিডেন্ট না হয়, আমার পরিবারের যেন কোনো ক্ষতি না হয়, আমার মাল সম্পদের যেন কোনো নষ্ট না হয়। এই জন্য জামাতি জিন্দেগির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ আদায় করলেন, ফরজ করে দিলেন মুত্তাকিদের জন্য। প্রথম বললেন, হে তোমরা ঈমানদার যারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভাবে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। এখানে মুসলিমুন বললেন, শুধু মুসলিম বললেন না, ইল্লা ওয়া আনতুম মুসলিমান বললেন না, মুসলিমুন বললেন। অর্থাৎ মুসলমানদের সাথে জমাতবদ্ধ জীবনের ভিতরেই তুমি মারা যাবা, তাহলেই তোমার মুসলমানের মৌত হবে। আর যদি জামাতবদ্ধ জীবনের ভিতরে তুমি মরতে না পারো, ওমান খারাজা মিনাল জামাআতি কিদরা শিবরিন খালা রুকবাতুল ইসলামি আন উনুকি, তার গর্দান থেকে ইসলামের রশি খুলে ফেলা হয়। এরপরে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে এক হয়ে আল্লাহর রশিকে মজবুত করে ধরো। আল্লাহর রশি কি? আল্লাহর রশি হলো ইসলামী আন্দোলন, আল্লাহর রশি হলো কোরআন, আল্লাহর রশি হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সব আদর্শ। এগুলো হলো আল্লাহর রশি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ওয়া ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে আল্লাহকে মজবুত করে ধারণ করে আল্লাহ তাকে সোজা রাস্তা দেখিয়ে দেন, হেদায়েতের রাস্তা দিয়ে দেন। তো ইসলামটাকে মজবুত করে ঐক্যবদ্ধভাবে ধরতে হবে। এখানে ওয়াতাসিমু শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমার রশিকে মজবুত করে ধারণ করো। তোমরা স্মরণ করো ওই সময়গুলোর কথা যখন তোমরা পরস্পরের দুশ্মন ছিলে। এখানে আমরা আজকে সব বোনেরা একই রশিতে আবদ্ধ হয়েছি,
একই কোরআন থেকে কথা শুনছি, একই দুঃখে আমরা দুঃখী, একই আনন্দে আমরা আনন্দিত এই ইসলামী জামাতের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা পরস্পর দুশ্মন ছিলে, একটু আর ঘুরে দেখলে মাথাইতে না, একটু আর ঘুরে খবর নিতে না। এখন আমি এই নিয়ামত দিয়ে তোমাদেরকে ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, আমি তোমাদেরকে বনে বনে মিলিয়ে দিলাম, ভাই ভাই মিলিয়ে দিলাম, ভাতৃত্বের সম্পর্ক আমি তোমাদের জন্য স্থাপন করে দিলাম। তো যখন এই জামাতি জিন্দেগি তোমাদের ছিল না, তোমরা কি ছিলে? وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। তোমরা ছিলে জাহান্নামের দ্বার প্রান্তে, জাহান্নামের পাড়ে ছিলে তোমরা, জাহান্নামের খান্দাত, জাহান্নামের তীরে ছিলে তোমরা। ফাআনকাযাকুম মিনহা, আমি সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করেছি ইসলামী এই দল দিয়ে, ইসলামী এই জামাত দিয়ে। এইভাবেই আমি আমার আয়াতগুলো তোমাদের জন্য বর্ণনা করি যাতে তোমরা হেদায়েত পেতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ঘটনাটি আমি বলছিলাম, একজন সাহাবীর জানাজায় তিনি দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন যে, কে চিনো তোমরা আমার এই মানুষটাকে, কে চিনো? কেউ বলতে পারলেন না চিনেন। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু খুব দেরিতে আসলেন জানাজায়, তিনি চেহারার দিকে তাকালেন, তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চিনি ওনাকে। কিভাবে চিনো? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অনেক দিন আগে আমাদেরকে জিহাদে পাঠিয়েছিলেন এক জায়গায়। আমরা জিহাদ করে যখন ফিরে আসছিলাম, রাত হয়ে যায়, আমরা ওনার বাড়ির পাশে আমরা থাকি এবং তিনি সারা রাত জেগে আমাদেরকে পাহারা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ালেন। জানাজা পড়িয়ে তাকে যখন কবরে রাখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্না আসহাবি ইয়াযুন্নু হাযার রাজুল মিন আসহাবিন নার ওয়া আনা আশহাদু হাযার রাজুল মিন আসহাবিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা মনে করছে ইনি হয়তো জাহান্নামের বাসিন্দা, কিন্তু আমি আল্লাহর নবী সাক্ষ্য দিচ্ছি এই মানুষটি আল্লাহর জান্নাতি, জান্নাতি মানুষ। কারণ তিনি ইসলামী দলকে সহযোগিতা করেছেন, ইসলামী দলের আন্ডারে থেকেছেন, সারা রাত তাদের জন্য স্যাক্রিফাইস করেছেন। এই জন্য আমরা যারা আলহামদুলিল্লাহ এটা দাওয়াত পেয়েছি, এখন আমাদের উপর সবচেয়ে বড় ফরজ হলো এই জামাতি জিন্দেগির দাওয়াতটা আমার অন্য ভাই বোনদের কাছে পৌঁছে দেয়া। এবং জামাতি জিন্দেগির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আরও অনেকগুলো দৃষ্টান্ত স্থাপন করেছেন। যেমন যখন প্রথম মক্কাতে তিনি দাওয়াত শুরু করলেন, প্রথম দাওয়াত দিলেন মা খাদিজাতুল কুবরাকে। তাহলে বিশ্বনবীর প্রথম দাওয়াতের টার্গেট হলো একজন নারী, একজন পুরুষ নয়। প্রথম নিজের বউকে দাওয়াত দিলেন। কেন? সেই নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন জারি করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লি আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছেন, ও কামলিওয়ালা, কম, তুমি উঠো, তুমি জাগো, ফাআনদির, তুমি সতর্ক করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, কাকে সতর্ক করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনদির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। একজন মানুষের জীবনে তার সবচেয়ে নিকটে হলো তার বিবি, বিবির চেয়ে নিকটে কেউ নাই। এই জন্য বিবিদেরকে যারা সময় দেয় না, এরা কিয়ামতের ময়দানে জালেমের কাতারে দাঁড়াতে হবে এদের। বিবিদের হক যারা আদায় করে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠিন শব্দ ব্যবহার করেছেন, তোমাদের মধ্যে তারাই সবচেয়ে ভালো যারা বিবিদের কাছে ভালো। কথাটা বলেই বললেন, আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। বিবিদেরকে সময় দিতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি মা আয়েশার সাথে দৌড় পর্যন্ত দিতেন। এবং মায়েদের সমস্ত প্রশ্নের জবাবগুলো তিনি আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এই সময়টি সারা জীবন তিনি মায়েদের জন্য ওয়াকফ করে দিয়েছেন, মহিলা জামাতের মায়েদের জন্য। এবং আপনারা জানেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে ইসলামের দাওয়াত শুরু করেছেন, তিনার সাথে প্যারালালে চলেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। মায়েদের মধ্যে জামাতি জিন্দেগির যে গুরুত্ব, সেটা মা খাদিজাকে দিয়ে মায়েদের মধ্যে দাওয়াতের ব্যবস্থা করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে দাওয়াত দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। তারপরে 3 নম্বরে দাওয়াত গ্রহণ করলেন ছোট্ট আলী রাদিয়াল্লাহু আনহু। এই তিনজন নিয়ে প্রথম ইসলামের জামাত শুরু করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমরা জানি, যখনই যিনি কালেমা পড়েছেন তিনি আর জামাতি জিন্দেগির বাহিরে থাকেন নেই। কালেমা পড়া মানেই হলো আপনি এখন অন্য কিছু করতে পারবেন না। যেমন এটাকে আমি এইভাবে বলি, বিয়ের আসরে একটা ছেলে কয় কবুল। কবুল মানে হলো
একটা মেয়ের জীবনে যত কিছু প্রয়োজন আসবে, 30 বছর 50 বছরের জীবনে সাবান লাগলে ওগো সাবান দিত, শাড়ি লাগলে শাড়ি দিত, আলতা সোনো যা লাগে দিত। এখন বিয়ের পরে যদি এগো কয় আমি তো কবুল কইছি, আমি তোমার শাড়ি দিতাম না, তো বিয়ে থাকবে না। কবুল মানে হলো এই মেয়েটার জীবনে যতগুলো বাচ্চা আসবে, মেয়েটার যত খরচ আছে সব কিছু আঞ্জাম দিতে হবে এই মানুষটিকে। একজন মা যদি সারা জীবনে একটা পয়সাও স্বামীর সংসারে খরচ না করে, ওই মেয়েটি গুনাহগার হবে না। খরচের সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে দিয়েছেন, এবং এই পুরুষের দায়িত্ব হলো মেয়েকে সঠিকভাবে পরিচালনা করা এবং মেয়ের কাছে প্রথম দাওয়াত পৌঁছানো। জামাতি জিন্দিগির প্রথম আহ্বান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন। এখন আমরা যারা মায়েরা এই জামাতি জিন্দিগির খুশখবরি পেয়েছি, আমরা যারা জামাতি জিন্দিগির স্বাদ পেয়েছি, আমাদের উপর ফরজ হয়ে গেছে আমার পাশে যে প্রতিবেশী আছে, হোক সে ইংলিশ, হোক সে অন্য ধর্মের, তার কাছে ইসলামের সৌন্দর্যটা পৌঁছে দেয়া। এবং ইসলামের সবচেয়ে বড় জামাতের কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই হলো আমাদের মূল মন্ত্র। আমরা যত মানুষের কাছে এটা পৌঁছে দিতে পারবো, আমরা তাদের কাছে ইসলাম পৌঁছে দিলাম। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লাকিনু মাউতাকুম বিল কালিমাত, তোমাদের মৃত্যুদেরকে তোমরা কালেমার তালকিন বেশি করে দাও। লাকিনু, তোমরা দলবদ্ধভাবে দাও। যেমন একজন বোন মারা যাচ্ছেন, আপনার 3 জন বোনের একটা দল, একটা জামাত, সেখানে যাবেন, গিয়ে বোনের পাশে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একজন মুমূর্ষু রোগীর কাছে গিয়ে খোয়া দরকার নাই, এই তুই কালেমা পড়, কালেমা পড়বে, এটা কোয়ার দরকার নাই তারে, আপনি পাশে পড়বেন। আপনি পড়লে আপনার সাথে সাথে সে পড়বে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি ইহুদি খ্রিস্টান এদের মৃত্যুর সময় পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে কালেমা পড়তেন। যখন সাহাবায়ে কেরামকে না পেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা চলে যেতেন। আবার অন্যান্য সাহাবীদের মৃত্যুর সময় তিনি জমাতবদ্ধভাবে লোক পাঠাতেন, সাহাবায়ে কেরামকে 5 জন 7 জনকে পাঠাতেন, তোমরা তার পাশে পাশে বসে পড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা হাদিসের ঘটনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছিলেন নিজের ঘরের দিকে, হঠাৎ করে তিনি দেখলেন একজন খ্রিস্টান, একজন ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছেন, আমার ছেলেটি মারা যাচ্ছে, আপনি একটু আমার ঘরে আসেন। আমরা তো ইহুদি খ্রিস্টান দেখলে নাক উঠাই ফেলাই, ইয়া মালিক গজব আইছে, বাহ কিতা হয়, ও তো কাফের হামাইছে আমার ঘর, নাউজুবিল্লাহি মিন যালিক। তো মানুষ, আপনি একজন পাপীকে না, আপনি পাপকে ঘৃণা করবেন, পাপীকে না। খ্রিস্টান ইহুদি এদের কাছে এরা হালি কিতাব, এরা দাওয়াত পাইছে না। আমরা কত দাওয়াত পাওয়ার পরেও তো আমরা আল্লাহর দিনের মধ্যে থাকতে পারছি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে দেখলেন ইহুদির বড় ছেলেটি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার কাছে গিয়ে বললেন, আসলিম ইয়া বুনাইয়া, হে ছেলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ছেলেটি তার বাপের দিকে তাকালো, বাপ মাথা ইশারা দিয়ে বলল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তুমি তা করো। ছেলেটি পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমাও শেষ, জীবনও শেষ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু আগে ছেলেটি জাহান্নামী ছিল, এখন ছেলেটি জান্নাতি হয়ে গেছে। আমরা এখানে যারা আছি, আমাদের আশেপাশে, আমার ডান পাশে 40 ঘর, বাম পাশে 40 ঘর, সামনে 40 ঘর, পিছনে 40 ঘর, এই 160 ঘর হলো আমার প্রতিবেশী। এদের খাওয়ার খবর নেয়া, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, তার খবর আমাকে নিতে হবে এবং তার কাছে আমার এই কালেমার দাওয়াতটা আমাকে পৌঁছায় দিতে হবে। এবং সেজন্য জামাতি জিন্দিগিতে আমরা যদি 3 জন বোন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আজকে ডান পাশের 10টা ঘরে যাব, আজকে বাম পাশের 10টা ঘরে যাব, তাদের ঘরে গিয়ে তারা কখন থাকে, তাদের কোনো ফেস্টিভ্যাল হলো, সেখানে আমরা হালাল কিছু দিয়ে পার্টিসিপেট করলাম এবং তাদের কোনো খাবারে আমরা শরীক হলাম, তাদের খাওয়া, তাদের জন্য কিছু খাওয়ার কিনে নিয়ে গেলাম, হালালগুলোতে শরীক হলাম, হারামগুলো থেকে আমরা নিজেরা বেঁচে থাকলাম। যেমন আমি কিছুদিনের জন্য ম্যানচেস্টারে আমি অবস্থান করেছিলাম গত ফখরুদ্দিন সাহেবের আমল, আমাদের দেশে যখন কেয়ারটেকার ছিল। তো সেই সময় আমার মসজিদের পাশেই একটা ঘরে আমি ছিলাম ফ্যামিলি নিয়ে। তো তারা এরকম রোদেলা দিন ছিল, খুব রোদ উঠছে। তো এদিন তারা তাদের গার্ডেনে বারবাকিউ করে, বেটা বেটি, তারা তো আর পর্দা উর্দা নাই, বেটা বেটি সব একসাথে তারা একটা শুকর তারা ওই বারবাকিউ করে, শুকর ইয়ের ভিতরে দিয়া জ্বালার শুকরে। তা আমি সেখানে গেলাম, যাওয়ার পরে তো আমি মোল্লা বেটা তো দেখিও তারা কইলো এগু কুতিয়ে গাই দেবা, কারণ আমরা তো গেলেই ওরা ড্রেস দেখে ওরা একটু ডরায়। তা আমি টুকি খুলি নিলাম, আমি বললাম যে আই এম ইউর নেইবার, আই লিভ ওভার দেয়ার, মাই নেম ইজ তারেক। আমি কইলাম যে আমার নাম হলো তারেক, আমি তোমার নেইবার, আমি ওখানে থাকি,
ইউ হ্যাভিং পার্টি, হোয়াই ইউ ডিডন্ট ইনভাইট মি। এখন এগু বিপদে পড়ছে, কয় আমি তোরে চিনছি না, আই ডিডন্ট নো আই শুড ইনভাইট ইউ। কারণ হেতু এটা জানে না, কিন্তু আপনি তার সিম্পিতি নিচ্ছেন। আমি বললাম যে অলরাইট, আই উইল জয়েন ইউ, বাট আই উইল ব্রিং ইউ সফট ড্রিঙ্কস। আমি কিছু 4-5টা কোক কলার বোতল নিয়ে তার অনুষ্ঠানে হাজির হলাম। হাজির হওয়াতে সুবিধা হলো কি, যে একজন মুসলমান সেখানে গেল, এই দাওয়াতটা তো প্রথম তারা পেল। এই দাওয়াতটা পাওয়ার পরে তাদের সাথে আমার একটু ক্লোজনেস হলো। আমি তাদের শুকরে অংশগ্রহণ করলাম না, আমি একটু ফিজিটিং খেয়ে সেখান থেকে চলে আসলাম, কিন্তু আপনার দাওয়াতের ক্ষেত্রটা উন্মুক্ত হলো। এখন আমরা ওখানে 10 বছর, 20 বছর, 25 বছর এক এলাকার থাকি, আমার প্রতিবেশী জানেও না এগুকিতা, জানেও না এটা যেন মুসলমানদের না হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াত দিলেন নিজের বিবিকে। তারপরে আপনারা জানেন সাফা পাহাড়ে দাঁড়িয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন আতুসাদ্দিকুনি, তিনি প্রথম উঠে ইয়া সাবাহা বলে ডাক দিলেন মক্কার রীতি অনুযায়ী। এরপরে লোকেরা জমায়েত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি আমাকে বিশ্বাস করো? হ্যাঁ করি। বিশ্বাস করো? করি। বিশ্বাস করো? করি। হে রাসূল, আপনাকে আমাদের প্রাণের চেয়ে বেশি বিশ্বাস করি। আমি যদি বলি এই পাহাড়ের পিছনে কিছু সৈন্য অবস্থান করছে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করো? করি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ আমার কাছে হেরা পাহাড়ে ওহী পাঠিয়েছেন। তোমরা জানো আমি গত কয়েক বছর ধরে সেখানে ধ্যান করি। গত কয়েকদিন আগে রাতে আমার কাছে ওহী এসেছে, তোমরা যদি কালেমা পড়ো দুনিয়ারও মালিক তোমরা হবা, আখিরাতের মালিক তোমরা হবা। ওপেন দাওয়াত দিলেন। ওপেন দাওয়াত যখন তারা গ্রহণ করলো না, ইন্ডিভিজুয়ালি অর্থাৎ ব্যক্তিগতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন। তো আমাদের প্রথম কাজ হবে, আমরা যারা জামাতি জিন্দেগির এই সুবাস পেয়েছি, আমরা জানি এই জীবনের বাহিরে গেলে ইসলামের ভিতরে থাকবে না, এই জীবনের বাহিরের জীবনটা জাহান্নামের জীবন, এই জীবনের বাহিরের জীবনটা জাহেলিয়াতের জীবন, এই জীবনের বাহিরের জীবনটা সবচেয়ে দুঃখের জীবন। এই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন একটা দিনের জন্য জামাতের বাহিরে কখনো অবস্থান করেন নেই। আমি আগে বলেছি মা আয়েশা সিদ্দিকার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল যখন তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে চলে এসেছিলেন ইফকের ঘটনায়। আমার বোধহয় ছোট ছোট আব্বুরা বোধহয় একটু ফালাফালি করেন, লাফালাফি করেন, একটু আদর করিয়া বয়া দেউকা তারারে। তো কোনো সুইট থাকলে দেউকা যাতে ডিস্টার্ব না করে। আপনাদের সওয়াব কিন্তু অনেক বেশি, আমরা বেটাইনদের থাকি বেশি। আমরা বেটাইন তো কোনো জায়গায় গেলে বাস আতফা দুইটা লাড়ায় লাড়ায় যাই কি, কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ একটা খরে দিয়া মা মা করি চিল্লা হকায়, আর গু সামনে উবানিত থাকে মা আমার লাগে গীতা কররা। এতগুলো বাচ্চা নিয়ে আপনার ইসলামের কাজে আসেন, এই জন্য আপনাদের পুরস্কার হবে আল্লাহর কাছে আমাদের চেয়ে অনেক বেশি। আল্লাহ কবুল করুক। এবং আমি যেটা বলে থাকি যে বাংলাদেশের মায়েদের মতো ভালো মা সারা পৃথিবীর কোনো দেশে নাই। এত ধৈর্যশীলা, এত বেশি কর্মঠ। আমারে অনেক ভাইয়েরা কয় হুজুর আপনি শুধু বেটিয়ানদের পক্ষে বেশি কইরা, আপনি না আল্লাহ নবী বেশি কইছে, আমি কিতা করতাম কৌকা। বেটিয়ানদের নামে তো একটা সূরা আছে, কিন্তু বেটাইনদের কোনো সূরা নাই। বেটিয়ানদের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাতুন নিসা, কিন্তু সূরাতুর রিজাল নাই। সূরা নাসের ভিতরে মাও আছে বাপও আছে, পুরুষ এবং নারী সমানভাবে আছে। সেজন্য আমার বিশেষ করে বাংলাদেশের মায়েদের যে কষ্ট, সারা বছর রান্নাবাড়ি তিনারাই করেন, সারা বছর বাচ্চাদের ধোয়াপালি তিনারাই করেন, অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একচেটিয়া কোনো কাজ শুধু মায়েদের জন্য চাপিয়ে দেন নেই। আমরা যদি হাদিসের বইগুলো খুলি, সবগুলো হাদিসের বইতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঘর ঝাড়ু দিতেন মসজিদে নববী থেকে এসে। এরপরে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি যখন আটার খামির করতাম বিশ্বনবী পাশে বসে ছ্যাঁক দিয়ে দিতেন। আমি যখন তরকারি করতাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটার খামির করতেন। এরকমভাবে ঘরের সবগুলো কাজ শেয়ার করে নিতেন। এবং বাচ্চাদের লালন পালনের ব্যাপারে আমরা তো মাশাআল্লাহ, আমরা যারা পুরুষ আমরা তো ফোয়ার বাপ হয়েও বিরাট নবাবজাদা সলিমুল্লাহ হয়ে যায় গিয়ে, আমরা বাচ্চারা দৌড়িও না। একটু পেশাব করলে এগু পেশাব করছে ধর এগুরে, আরে পেশাব করছে তুই ধর, তুই পরিষ্কার কর, তোর নেফি বদলাই দে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা করেন নাই, কিন্তু আমরা এটা আনফরচুনেটলি ইসলাম না জানার কারণে আমাদের অনেক ভাই এটা করেন। মায়েদের জন্য সেজন্য অনেক বেশি পুরস্কার থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক চাইব, আমরা যেন যে নিয়ামতের খোঁজখবরে আমরা পেয়েছি একটা সময় প্রতিদিন এই জামাতি জিন্দেগির জন্য আমরা ব্যয় করব, যেটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন সপ্তাহে সপ্তাহ আমাদের ঘরে কোনো রান্না বাড়া হতো না। সপ্তাহে সপ্তাহ বিশ্বনবীর ঘর যেত, সেখানে কোনো চুলায় আগুন জ্বলতো না। কি করতেন? মানুষের কাছে দাওয়াত দিতেন, আমরা থাকবো না এই পৃথিবীতে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি যদি আল্লাহর কাজের হেডেক আপনার মাথায় নেন, আপনার দুনিয়ার সব হেডেক আল্লাহ নিজের কাছে গ্রহণ করবেন।
দুনিয়ার কোনো হেডেক দিয়ে আপনার পরিবারকে তছনছ করে দিবেন না। আর আপনি যদি দুনিয়ার হেডেক নিজের মাথায় ধরেন, দিনের কোনো হেডেক আপনি না আনেন, দাওয়াতের কোনো হেডেক না আনেন, তাহলে দুনিয়ার আরো বেশি করে হেডেক, আরো বেশি করে দুনিয়ার বিপদ আল্লাহ আপনার ঘাড়ে চাপিয়ে দিবেন। সেই জন্য যতটুকু সময়ের জন্য আমরা দিনের কাজে বের হই, জামাতি জিন্দিগিতে বের হই, এই সময়টি আল্লাহ রাব্বুল আলামিন হাজার বিপদ থেকে আমাদেরকে হেফাজত করে দেন। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর পাশে সবসময় বসে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু আত্মীয় স্বজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা খেতে কাম করতে করতে মরে যাই গিয়ে এগু শুধু আপনার এখানে বসে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনি মুচকি হাসছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের এই ভাই আমার কাছে থাকার কারণেই আল্লাহ তোমাদের খেতে বরকত দিয়ে দিয়েছেন। আপনি যখন আল্লাহর দিনের কাজে বাইরে বেরিয়ে আসবেন, আপনার সন্তানগুলোর দায়িত্ব আল্লাহ নিজ হাতে গ্রহণ করবেন। আপনি যখন দিনের পথে বেরিয়ে আসবেন, আপনার সংসারের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করবেন। এই জন্য সাহাবায়ে কেরাম কখনোই নিজের সংসারের ব্যাপারে চিন্তা করতেন না, কখনো নিজের ব্যাপারে পেরেশান হতেন না। যতটুকু হালাল রিজিক আল্লাহ দিতেন সেটার মধ্যেই তিনারা সীমাবদ্ধ থাকতেন। এবং একটা দোয়াও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গিয়েছেন, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আমাদেরকে যথেষ্ট করে দেন, আপনি যে হালাল রিজিক আমাদেরকে দিয়েছেন এটা দিয়ে আমাদেরকে যথেষ্ট করে দেন। আর এই হালালের বাহিরে যেটা আছে সেটার দিকে আমাদেরকে নিয়েন না, এটা দিয়ে যেন আমাদের জীবন যথেষ্ট হয়। তাহলে আমরা জামাতি জিন্দিগির ব্যাপারে প্রথম যে হাদিসটি আমরা শুনলাম, যে 5টা কাজের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলেছেন, প্রথম হলেন জামাতি জিন্দিগি। ওয়াল জামাআহ, দলের ভিতরে ঢুকতে হবে, জামাতি জিন্দিগি গ্রহণ করতে হবে, ইসলামিক দল গ্রহণ করতে হবে। ইসলামিক দল ছাড়া বাঁচার কোনো উপায় নেই। আপনি মৃত্যুর পরে আল্লাহ জিজ্ঞেস করবেন, মার রব্বুক, আপনি ইসলামী দলে না থাকলে এই জবাব আপনি দিতে পারবেন না। কারণ ইসলামী দলে যারা নাই তাদের নামাজ রোজার কোনো বালাই নেই, পড়লে পড়লো না পড়লে নাই। আর ইসলামী দলের বাহিরে থেকে নামাজ পড়লে সেগুলো কবুলও হবে না। এই জন্য প্রথম হলো দল। এই প্রথম দলের কথা বলে তারপরে বলছেন শুনতে হবে, মানতে হবে, জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় হিজরত করতে হবে। এগুলো হলো পরের কর্মসূচি। প্রথম হলো জামাতি জিন্দিগিতে আমাদেরকে আসতে হবে। এবং এই জামাতি জিন্দিগির বাহিরে যে জীবনটা থাকে সেটা হলো কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাদাকুম মিনহা ওয়া কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। জামাতি জিন্দিগির বাহিরে যেটা থাকে সেটা জাহান্নামের দ্বারপ্রান্তে গিয়ে থাকে। সেজন্য আমরা চেষ্টা করব প্রতিদিন একটা সময় আমরা যেন আল্লাহর রাস্তায় বেরোতে পারি। আমার এই যে আল্লাহর দিনের যে দাওয়াত আমরা পেলাম, জামাতি জিন্দিগির যে সুখ আমরা পেলাম, যখনই মনে কষ্ট হয় আরেক বোনের সাথে আমি কন্ট্যাক্ট করি, খবর নেই, বোনকে বলি, বোন আমার এই কষ্ট, আপনি আইরানি আমার ওখানে। আমি দেখি আমার ঘরে আলহামদুলিল্লাহ আমার বোনকে আপনারা অনেকেই চিনেন, আব্দুল কাইয়ুমের যিনি স্ত্রী আমাদের এখানে শেখ আব্দুল কাইয়ুমের। তো তার সাথে অনেক বোনের কথা হয়। কালকে বিকালেও 2জন বোন এসেছিলেন, অনেক সময় কথা বলেছেন। আমি বললাম এই বোনরা কারা? বলছে আমাদের জামাতের বোন, একটু বিপদে পড়ছে আমার কাছে চলে আসছে, অথবা আমি চলে যাই। এই যে বিরাট একটা নেয়ামত, এই নেয়ামতের মধ্যে আজকে আমাদের অনেক সিলেটের পরিবার আছে ধ্বংস হয়ে যাচ্ছে, অনেক পরিবার আছে স্বামী স্ত্রীতে মিল নাই, অনেক পরিবার আছে হুরুতা, পিতামাতার মা শুনে না, মেয়েরা শুনে না, ছেলেরা শুনে না। এটার একমাত্র কারণ হলো ওই পিতামাতা আল্লাহর দিনের ভিতরে নিজেরা সামিল হতে পারে নাই। আল্লাহর দিনের ভিতরে সামিল না হওয়ার কারণে এই কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন এরকম পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। কারণ সে যদি আল্লাহর জন্য হতো তাহলে আল্লাহ তার জন্য হয়ে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা আল্লাহকে সাহায্য করো, তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহকে সাহায্য কি? আল্লাহর সাহায্য হলো আল্লাহর দিনের ভিতরে ঢোকা, আল্লাহর সাহায্য হলো জামাতি জিন্দিগির ভিতরে থাকা, আল্লাহর সাহায্য হলো আল্লাহর কোরআন অনুযায়ী চলা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী চলা। এই জন্য আমরা আজকে এখানে যারা এসেছি, আমাদের প্রথম কাজ হবে আমাদের ছেলে, আমাদের মেয়ে যারা ইসলামী দলের বাহিরে আছে তাদেরকে আমরা ইসলামী দলে ঢুকাবো। আমাদের যাদের স্বামী বাহিরে আছে আমরা স্বামীদেরকে ইসলামী দলে ঢুকাবো এবং ঘরটাকে আমরা ইসলামিক বানাবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, শ্রেষ্ঠ নামাজ ঘরের নামাজ, পুরুষের জন্য শুধু ফরজ ছাড়া। সব নামাজ ঘরের নামাজ সর্বশ্রেষ্ঠ, পুরুষের জন্য ফরজ ছাড়া। পুরুষেরা ফরজ পড়বে মসজিদে আর নফল সুন্নাত সবগুলো পড়বে ঘরে। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব, এটা হলো সহিহ হাদিস। 1000 রাকাতের সওয়াব এসেছে কোনো বর্ণনায়, আর কোনো জয়ীফ বর্ণনায় এসে 50,000 রাকাতের সওয়াব। কিন্তু সেই মসজিদে নববীতেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সুন্নত বিতের না পড়ে নিজের ঘরে পড়তেন। তার মানে হলো ঘরের পড়ার ভিতরে সওয়াব আরও বেশি।
কারণ আপনি যখন ঘরে পড়বেন, আপনার ছোট বাচ্চাটি আপনার ঘাড়ের উপরে উঠবে, আপনি ছোট বাচ্চাটিকে নিয়ে যখন নামাজ পড়বেন, আপনার নামাজের সওয়াব আল্লাহর কাছে আরও অনেক বেড়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন ঘরে, হাসান হুসেন ঘাড়ে উঠতেন। প্রথম যখন তিনি নামাজে গেলেন, হোসেন রাদিয়াল্লাহু আনহু ঘাড়ের মধ্যে উঠে বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন, বললেন, যাও আমার নবীকে বলো তিনি যেন মাথা না উঠায়, যতক্ষণ হোসাইন মাথার উপরে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সেজদায় পড়ে থাকেন। এই জন্য আমাদের ঘরগুলোকে যদি আমরা ইসলামী জামাতের ভিতরে শামিল করতে পারি, আপনার 3টা ছেলে, আপনার 2টা মেয়ে, আপনার এই ছেলে মেয়েগুলো সবগুলো যদি ইসলামী দলের কর্মী হয়ে যায়, ইসলামী জামাতে আসে, আপনার ঘরের ভিতরেই আপনি একটা জামাতি জিন্দেগির স্বাদ পেতে থাকবেন। সেই জন্য আজকে আমরা এখানে যে মায়েরা এসেছি, আমরা যেখানে যেই বোনেরা এসেছি, আমরা আজকে শপথ করব যে আমাদের আশেপাশে যে সমস্ত আত্মীয় স্বজন, যে সমস্ত প্রতিবেশী এই দাওয়াত পায়নি, তাদেরকে সেই দাওয়াত দেব। এবং আমাদের ছেলে মেয়ে যারা এই দাওয়াতের মধ্যে আসে নেই, এই জামাতি জিন্দেগি এখনও যাপন করছে না, ইসলামিক ফোরামের মতো একটা নেয়ামতের খবর এখনও তারা পায়নি, কী নেয়ামত আমরা এখানে পাই, তাদেরকে আমরা সেই নেয়ামতের সন্ধান দেব। যদি আমরা সেটা না দিতে পারি, আমাদের অনেক পরিবার আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। বাপ মা দুইজনই খুব সুন্দর ইসলামে আমল করে, কিন্তু মেয়েকে ওই যে মুসলিমাতের সাথে সংযোগ করে নেই, ছেলেকে ওয়ায় মতো দেয় নেই। দেখে গেছে ছেলেও একসময় বেরিয়ে গেছে, মেয়ে একসময় নিজের হাত ছাড়া হয়ে গেছে। সেই জন্য আমরা যদি আল্লাহকে সময় দিই, অক্রদুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে তোমরা কর্জে হাসানা দাও, আল্লাহ কিতা বাড়ি কিনবো নি ওখানে, আল্লাহরে কর্জে হাসানা দিতা কিতা। আল্লাহকে কর্জে হাসানা দেওয়া মানে হলো আল্লাহর রাস্তায় যেটা খরচ করেন এটাই আল্লাহকে দেওয়া হয়। আল্লাহর রাস্তায় যেটা আমরা দান করি, ইসলামী সংগঠনের জন্য যেটা দান করি, সেটাই আল্লাহর রাস্তায় দেওয়া হয়। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কর্জে হাসানা হিসেবে গ্রহণ করেছেন। এবং শুধু আপনি 10 টাকা 10 পাউন্ড দিলে আপনার যে 10 পাউন্ড দিবে ওলাহান না, আল্লাহ হচ্ছে সব কাজের আমল আমি 10 গুণ পরিমাণ বাড়িয়ে দেই, কিন্তু যেটা পয়সার যেটা ব্যাপার আসে ওটাকে আমি 700 গুণ বাড়িয়ে দেই। আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। আমার রাস্তায় যারা দান করে তাদের উপমা হলো ওই বীজের মতো, ওই দানার মতো। একটা দানার উপলে ওটা থেকে 7টা ডালা বের হয়, 7টা ডালার প্রত্যেকটা ডালাতে আবার 100টা করে দান হয়। এই একটা ধান থেকে আল্লাহ 700 ধান উপহার দেন। যে আল্লাহর রাস্তায় আল্লাহর জামাতি জিন্দেগির জন্য 1টা টাকা খরচ করলো, আল্লাহ 700 গুণ তাকে দুনিয়াতেও দিবা, আখিরাতেও দিবা। এত পরিমাণ দিবে, এটা কখনো শেষ হবে না। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এখন এত পরিমাণ সওয়াব পাচ্ছেন যেটা আমরা কল্পনাও করতে পারবো না। কোটি কোটি মুসল্লি যখন নামাজ পড়ে, যখন রোজা করে, এই সবার সওয়াবগুলো ওই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের ভিতরে যারা ছিল তারা পেয়ে যাচ্ছে। আর আমরা যারা এই জামাতি জিন্দেগির মধ্যে আমরা দিন গুজার করছি, এটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এরকম একটা দল থাকবে, এরকম একটা জামাত থাকবে যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, ভালোর দিকে মানুষকে ডাকবে, আর এলেই হলো সফল কাম। ইমাম ইবনে তাইমিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল, যাকে শাইখুল ইসলাম বলা হয়, যে এই দলের গুণ কি, এই দল এখন আমরা কিভাবে বুঝবো? তিনি বললেন, এই দল হলো ওই দল যাদেরকে ইসলামের জন্য মারা হয়, ইসলামের জন্য আহত করা হয়, ইসলামের জন্য বাড়ি ছাড়া করা হয়, জেলখানায় বন্দি করা হয়। আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি, ইসলামের দুশমনরা আমাদেরকে অনেক জায়গায় বসতেও দেয় না, অনেক জায়গায় প্রোগ্রাম করতে দেয় না। এই বিরোধিতা যখনই আসলো, বোঝা গেল আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দল ধরে আছি যেটা করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে থেকে এই জামাতি জিন্দেগিতে যারা নাই, যে ফ্যামিলিগুলো, সেই ফ্যামিলির প্রত্যেক সদস্যকে ইনশাআল্লাহ আমরা দাওয়াত দেব। আমরা জানি ছোট্ট জামাতি জীবন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্দোলন শুরু করলেন, মাত্র মদিনাতে 3.5 মাইলের মধ্যে তিনি ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন। মাত্র 10 বছরের মধ্যে এটা 4 লক্ষ বর্গ মাইল ছড়িয়ে পড়লো এই জামাতি জিন্দেগির সুফলের কারণে। কারণ জামাতি জিন্দেগি যেখানে আমরা যাপন করব, সেখানে কেউ আনা খাওয়ায় থাকতে পারবে না, কেউ আনা কষ্টে, কেউ ওই যে আনা মাথায় থাকতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে কিয়ামতের একটা আলামত হবে যে পাশাপাশি থাকবে কিন্তু কেউ কারোর সাথে পরিচিত হবে না। এটা যেন মুসলমানদের না হয়। আপনি আপনার প্রতিবেশী যারা আছেন সেই বন্ধুদের সাথে আপনি আপনার ইসলামী এই দলের, এই সুসংগঠিত দলের এই সৌন্দর্যটা আপনি তাদের কাছে পৌঁছে দেন। এবং ইসলাম যে দলবদ্ধভাবে করতে হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলবদ্ধভাবে করেছেন, সেই দাওয়াতটা আমরা যেন গ্রহণ করে নিজেরা নিজেদের
ছেলে মেয়েদেরকে, আত্মীয় স্বজনকে যেন আমরা ইসলামের ভিতরে, ইসলামী দলের ভিতরে আনতে পারি, এবং সাথে সাথে আমাদের যারা প্রতিবেশী আছে তাদের কাছেও আমরা যেন ইসলামের এই দাওয়াতটা পৌঁছে দিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।